আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অর্থাৎ কাস্টম এক্সাইজ ও ভ্যাট বিভাগ নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আমরা স্মারক নম্বরটি দেখতে পাচ্ছি এবং তারিখ দেখুন 26শে ডিসেম্বর 2025। সেই সাথে এখানে আমরা কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটও দেখতে পাচ্ছি। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে A to Z জেনে নিতে পারেন। চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন, বাংলাদেশ কাস্টম কর্তৃপক্ষ শূন্য পদে পূরণের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হইতে অনলাইনে টেলিটকের মাধ্যমে আবেদন আহ্বান করছে। এখানে আমরা গুরুত্বপূর্ণ তারিখ ও সময় দেখতে পাচ্ছি। আবেদন শুরু 27শে ডিসেম্বর 2025 সকাল 10 ঘটিকা হইতে এবং আবেদনটি শেষ হবে 26শে জানুয়ারি 2026 বিকেল 5 ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত। এখানে আমরা সর্বমোট পদের সংখ্যা এবং বিবরণ দেখতে পাচ্ছি, যেখানে সর্বমোট পদ রয়েছে 2670টি। আসুন আমার প্রিয় ভাই ও বোনেরা, এবার দেখে নেই কোন কোন ক্যাটাগরিতে কতটি পদ ফাঁকা রয়েছে। প্রথমে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 550 জন। এখানে আপনি এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন, সেই সাথে কম্পিউটার টাইপিং এর স্পিড থাকতে হবে। রয়েছে সিপাহী বা কাস্টম কনস্টেবল, যেখানে 1200 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন, সেই সাথে উচ্চতা ও শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে। এরপর রয়েছে গাড়ি চালক, এখানে 300 জন শূন্যপদ রয়েছে। এখানে আপনি জিএসসি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন, প্লাস ড্রাইভিং লাইসেন্স লাগবে। এরপর রয়েছে অফিস সহায়ক বা এমএলএসএস, যেখানে 450 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে আপনি এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে উৎসমান সহকারী বা ক্যাশিয়ার, যেখানে 170 জনকে নিয়োগ দেওয়া হবে। আপনি স্নাতক পাস করে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অন্যান্য কারিগরি পদ, 100 জনকে নিয়োগ দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সনদ থাকতে হবে। এই হলো সর্বমোট 2670 জন। আসুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এবার আমরা নিয়মাবলী ও শর্তাবলীগুলো দেখে নেই। বয়সসীমা দেখুন 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং আপনাকে আবেদন করতে হলে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এখানে দেখুন আমি আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখিয়ে দিচ্ছি। এটার মাধ্যমেই আসলে ফর্ম পূরণ করতে হবে, অন্যথায় আপনার আবেদন বাতিল হবে। এরপর দেখুন আবেদন ফি, পদের গ্রেড অনুযায়ী টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে সর্বনিম্ন 112 টাকা থেকে সর্বোচ্চ 223 টাকা পর্যন্ত আবেদন চার্জ জমা দিতে হবে। শারীরিক যোগ্যতা দেখুন, সিপাহী পদের জন্য পুরুষের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি এবং মহিলাদের জন্য উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি। শারীরিক যোগ্যতা প্রযোজ্য না। আবেদনকারীর জন্য বিশেষ নির্দেশনা দেখুন, প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনপত্রে কোনো প্রকার ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। লিখিত ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রবেশপত্র ডাউনলোড করে তথ্য মোবাইল SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং সর্বশেষে কর্তৃপক্ষ বলেছেন সতর্ক বার্তা। এখানে কর্তৃপক্ষ বলেছেন নিয়োগ সংক্রান্ত যে কোনো আর্থিক লেনদেন ও দণ্ডনীয় অপরাধ, তাই দালাল বা প্রতারক চক্র থেকে বিরত থাকুন। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।